আল্লাহ তাআলার পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে একবার দরখাস্ত করেন, ওগো আল্লাহ, আমার জান্নাতি সঙ্গী কে হবে, আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, অমুক বাজারে যাও, অমুক বাজারে গিয়া দেখবা একজন কসাই, এমন এমন অবয়ব, তার এমন এমন সুরত, ওই কসাই হলো তোমার জান্নাতি সঙ্গী। আল্লাহর পয়গম্বর মূসা বাজারে গিয়া ওই সুরত অনুযায়ী, আল্লাহর বাতলানো সুরত অনুযায়ী গিয়া কসাইকে পেয়ে গেলেন। সারাদিন কসাইয়ের দোকানের সামনে দাঁড়ানো, সন্ধ্যা বেলা দেখলেন এই কসাই একটা থলের মধ্যে কিছু গোশতের টুকরা নিয়া, এই থলেটা নিয়া বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহ তাআলার নবী পয়গম্বর মূসা কসাইকে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি কি তোমার বাড়িতে একদিন মেহমান হইতে পারবো না? একদিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি রাজি কিনা? কসাই মুহূর্তে রাজি হয়ে গেলেন। কেন আমি রাজি হব না? অবশ্যই আমি রাজি, চলেন আমার সাথে চলেন। সাথে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছেন, বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করলাম এই গোশতগুলো ধৌত করে পালিতে পাতিলে রেখে রান্না বসায় দিলেন। আর ওই কসাই একটা কামরা থেকে একজন বৃদ্ধা মহিলাকে কোলে করে নিয়ে তাকে গোসল করিয়ে তার কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। এমনকি পরবর্তীতে গোশতের দুল চামচ দিয়ে তাকে খাইয়ে দিলেন। লক্ষ্য করলাম ওই বৃদ্ধা মহিলা এই সন্তানের জন্য দোয়া করতেছে ঠোঁট নেড়ে। আল্লাহ তাআলার নবী পয়গম্বর মূসা বলতেছেন, আমি সেই ভাষাটা বুঝতে পেরেছি। সে দোয়া করতেছে, আল্লাহ, এই জামানার পয়গম্বর, এই জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী আমার সন্তানকে তুমি বানাইও। আমার ছেলেকে মূসার সঙ্গী বানায়, এভাবে দোয়া করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে বললেন, ও কসাই, তোমার কপাল ভালো রে কসাই। ও কসাই, তোমার মা কি দোয়া করেছে জানো? তোমার মা দোয়া করেছে, আল্লাহ, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আমার এই সন্তানকে এই জামানার পয়গম্বর মূসার জান্নাতি সঙ্গী বানায়া দিও। আমি হলাম মূসা আর তুমি হলে আমার জান্নাতি সঙ্গী। সুবহানাল্লাহ। মার খেদমত করে একজন কসাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি সঙ্গী হইছে। মার খেদমত, মা বাবার খেদমত জান্নাতে পৌঁছে দিতে পারে কি পারে না? পারে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, ইয়া রাব্বি আওসিনি, হে রব, আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসিকা বিউম্মিকা ইয়া মূসা, হে মূসা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তোমার মার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ইয়া রাব্বি আওসিনি, আবার দরখাস্ত করলেন, হে রব, আমাকে আরো কিছু উপদেশ দেন। আল্লাহ তাআলা আবার উপদেশ দিলেন, ইয়া মূসা, হে মূসা, উসি বিউম্মি, তোমার মার সাথে সৎ ব্যবহারের উপদেশ আমি দিচ্ছি। আল্লাহ তাআলার পয়গম্বর নবী মূসা আটবার দরখাস্ত করলেন, আটবার উত্তরে বললেন, উসিকা বিউম্মিকা ইয়া মূসা, হে মূসা, আমি উপদেশ দিচ্ছি তোমার মার সাথে সদাচরণ করো। কয়বার? আটবার। নবমবার দরখাস্ত করলেন, হে রব, আমাকে আরো কিছু উপদেশ দেন। নবমবারে আল্লাহ বললেন, মূসা উসিকা বিআবিকা, হে মূসা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করো। আল্লাহ তাআলা আরো বলেন, মান বাররা ওয়ালিদাই কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া
যেই ব্যক্তি তার মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবার সাথে সদাচরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার উত্তম অভিভাবক হব। সুবহানাল্লাহ। ওয়া ফি কবরিহি মুনিসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে তার অন্তরঙ্গ বন্ধু হব। ওয়া ফিল হাসরি রহিমা, হাসর ময়দানে আমি আল্লাহ তার প্রতি দয়া পরবশ হব। ওয়া আলা সিরাতি দালিলান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সিরাতে তার পথ প্রদর্শক হব। ওয়া ফিল জান্নাতি মুহাদ্দিতান ইউকাল্লিমুনি ওয়া ইউকাল্লিমুহু বিলা ওয়াসিতা, আর জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কথা বলার সঙ্গী হব। সে আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলবো সরাসরি সামনাসামনি। আল্লাহ তাআলা নবী বলেন, হুমা জান্নাতু ওয়া নারু, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা একইভাবে জাহান্নাম। যে সন্তানের পর মা বাবা নারাজ, ওই সন্তানের কপালটা মন্দ, কপালটা খারাপ। যে সন্তান মা বাবার নাফরমান হবে, ওই সন্তানের দুনিয়ার মধ্যে তার শাস্তি হবে বেঈমান হয়ে মারা যাওয়া। রাসূলের যুগে আলকামা নামক একজন সাহাবী ছিলেন, নামাজ রোজায় পাকা, ইবাদতে পাকা ছিলেন, তাহাজ্জুদ গুজার সাহাবী ছিলেন। ওই সাহাবীর ইন্তেকালের সময় মুসাবান দিয়া কালিমা নসিব হচ্ছিল না। বিবি অনেক চেষ্টা করার পর যখন কালিমা নসিব হয় না, আল্লাহ তাআলা নবীর কাছে লোক পাঠাইলেন, লোক মারফতে খবর পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আলকামার মুমূর্ষ অবস্থায় কালিমা তো নসিব হচ্ছে না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নবী উপস্থিত লোকজনদেরকে খবর আসার পর উপস্থিত লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন, আলকামার মা বাবা বেঁচে আছে কিনা? উত্তর দিলেন, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ তাআলার নবী বলেন, মনে হয় আলকামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলার নবী আলকামার মার কাছে লোক মারফতে খবর পাঠাইলেন, ও আলকামার মা, আমি রাসূল বলছি, আমি রাসূল কি তোমার কাছে আসবো নাকি তুমি আমার কাছে আসবা? আলকামার মা উত্তর পাঠাইলেন, না না, আল্লাহ নবী কষ্ট করে কেন আসবেন, আমি নিজেই আল্লাহ নবীর দরবারে যাব। আলকামার মা হাজির। আল্লাহ তাআলা নবীর মজলিসে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে প্রশ্ন করলেন, ও আলকামার মা, আলকামা লোক হিসেবে কেমন? উত্তর দিলেন, আলকামা নামাজি মানুষ, রোজাদার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ। উত্তর আবার আল্লাহ নবী বললেন, তোমার সাথে সম্পর্ক কেমন? তখন আলকামার মা উত্তর দিলে, সে আমার সাথে তার সম্পর্ক তেমন ভালো না, আমার উপর তার বিবিকে প্রাধান্য দেয়, আমার উপর তার বিবিকে প্রাধান্য দেয়, তার বিবির কথায় সবগুলো শুনে আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ তাআলার নবী তোর বুঝতে আর বাকি নাই। আল্লাহ তাআলার নবী বললেন, ও আলকামার মা, আল্লাহ তাআলা শপথ করে বলছি, ও আলকামার মা, তুমি যদি তাকে মাফ না করো, তার নামাজ রোজা কোনো কাজেই আসবে না। ও আলকামার মা, তাকে তুমি মাফ করে দাও। আলকামার মা রাজি হয় না, না না, আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ তাআলার নবী মাফ নেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলার নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, যাও যাও, লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাও, এই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো। আলকামার মা যখন দেখলেন আগুন জ্বালাইয়া আলকামাকে নিক্ষেপ করবে, যত বড় পাষাণ্ডিজের অধিকারী হোক না কেন, মা বাবার সামনে সন্তানকে আগুনে নিক্ষেপ করবে, মা বাবা ধৈর্য ধারণ করতে পারে না।
মা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, এটা কিভাবে হয়? আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলার নবী বলেন, ও আলকামার মা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে আল্লাহ তোমার সন্তানকে নিক্ষেপ করবে। তার নামাজ কালাম কোনো কাজে আসবে না তুমি যদি তাকে মাফ না করো। এই জন্য দুনিয়ার আগুন এসে পুরো তোমার সামনে ওই ব্যবস্থাটা আমরা করতেছি। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। রাসূল কৌশল অবলম্বন করেছেন, একজনকে মাফ নেওয়াই দরকার, ঠিক কিনা বলি? একজনকে মাফ নেওয়াই দরকার, যে কোনো কৌশলই হোক না। একবার আল্লাহ তাআলার নবী মিম্বারে উঠতেছিলেন, 3টা ধাপ। প্রথম ধাপে পা রাখার পর বললেন আমি, দ্বিতীয় ধাপে পা রাখার পর বললেন আমি, তৃতীয় ধাপে পা রাখার পর বললেন আমি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এমন করতে তো ইতিপূর্বে কখনো আপনাকে দেখি নাই, আপনি ইতিপূর্বে কখনো এমন করেন নাই। 3 ধাপে পা রাখলেন, উঠলেন, 3 ধাপে আপনি আমিন আমিন বললেন, কারণটা কি? আল্লাহ তাআলার নবী বলে, ওরে সাহাবী, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল এসেছেন। আসার পর বলতেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই ব্যক্তি মাহে রমজান পেল, জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী চিন্তা করলাম, এত দামি একটা মাস পাওয়ার পর কেউ যদি নিজের জীবনের গুনাহ ক্ষমা না করাইতে পারে, তার তো ধ্বংস হয় দরকার। এত বড় সুযোগ পাওয়ার পরও যদি জীবনে গুনাহ ক্ষমা না করাইতে পারে, তার ধ্বংস হয় উচিত। এই জন্য আমি নবী আমিনের সিল মেরে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয় কিন্তু আপনার উপরে দুরূদ পড়ল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার নবী বললেন, হ্যাঁ, কেউ যদি কারোর সামনে যদি আমি রাসূলের নাম উচ্চারিত হয়, দুরূদ না পড়ে, তার ধ্বংস হয়ে উচিত। এই জন্য আল্লাহর নবী আমিনের সিল মেরে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। 3 নাম্বার ধাপে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাউদামান আদরাকা আবওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি মা বাবা উভয়কে বা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু মা বাবার খেদমত তাকে জান্নাতে পৌঁছাতে পারে নাই, মা বাবার খেদমত করে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, জান্নাতি হতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। মা বাবার খেদমত করে জান্নাত কেউ যদি উপার্জন না করতে পারে, নবী তার জন্য আমিনের সিল মেরে দিছে। এক তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদই যথেষ্ট ধ্বংসের জন্য, আবার আল্লাহর নবী আমিনের সিল মেরে দিছে ধ্বংস হওয়ার জন্য, আমিনের সিল মেরেছে। বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন ব্যক্তি একবার সফরে বের হয়েছে, প্রতিমধ্যে বৃষ্টির কারণে তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পর উপর থেকে বিশাল একটা পাথর গড়িয়ে পড়ে ওই গুহার মুখের মধ্যে পড়ে যায়। এত বড় পাথর
এত বড় পাথর, তিনজনে মিলে এই পাথরকে কিছুই করতে পারে না। এত বড় পাথর, তিনজন পরামর্শ করলেন কি করা যায়। তিনজন পরামর্শ করে বের করলেন, আমরা তিনজনে এমন একটা নেক আমলের উসিলা দিয়া দোয়া করব, যে নেক আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছি। সিদ্ধান্ত যেমন কাজ তেমন। একজন শুরু করলেন, আল্লাহ আপনি জানেন আমি একজন শ্রমিক মাসদুরকে রেখেছি, শ্রমিক রেখেছি। কয়েকশের ধানের বিনিময়ে আমার কাজ শেষ হওয়ার পর তার পারিশ্রমিক কয়েকশের ধান আমি তাকে প্রদান করেছি, কিন্তু ওই ধানগুলো সে আমার বাড়িতে রেখে সে চলে যায়। পরবর্তীতে এই ধানগুলো আমি জমিনে বুনে দেই। জমিনে বুনে দিলে এই অল্প ধান থেকে অনেক ধান হয়। এক পর্যায়ে এই ধান বিক্রি করে কিছু গবাদি পশু আমি ক্রয় করি। কয়েকটা গবাদি পশু তার হয়ে যায়। দীর্ঘদিন পর ওই শ্রমিক আমার বাড়িতে আসার পর বলতেছে, ইত্তাকিল্লাহ, ওরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আমার প্রাপ্য প্রদান করো। তখন আমি তাকে দেখিয়ে দিলাম এই গবাদি পশুগুলি তোমার। সে উত্তর দিল, আমার সাথে তুমি তামাশা করবা না, এগুলো তো আমার না, কয়েকশের ধান হলো আমার উজরত। তখন আমি বললাম, তোমার ওই কয়েকশের ধান থেকে এই পর্যন্ত এগুলো হয়েছে। আল্লাহ, এটা যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ গো এই নেক আমলের উসিলায় এই পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দাও। এই দোয়া করার পর পাথরটা হালকা সরে গিয়েছে, হালকা সরে গিয়েছে। দ্বিতীয় জন দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি জানেন আমার একজন চাচাতো ভাগ্নি আছে, ওই চাচাতো ভাগ্নির সাথে আমার প্রেমের সম্পর্ক। তার সাথে আমি নিজের মনের কুবাসনা কুচরিতার্থ করার জন্য প্রস্তাব দিলে 100 দিনারের শর্ত লাগায়। অনেক কষ্ট করে 100 দিনার আমি সংগ্রহ করে মনের বাসনা পূরণ করার জন্য নির্জনে যাই। তখন ওই আল্লাহর বান্দি আমাকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্বকে নষ্ট করবা না। ওগো আল্লাহ, সুযোগ থাকা সত্ত্বেও তখন আমি ওই নির্জন থেকে আমি ফিরে চলে এসেছি। কেন? একমাত্র তোমার ভয়ে, তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আমার ওই নেক আমার উসিলায় পাথরটাকে তুমি সরিয়ে দাও। পাথরটা আরেকটু সরে যায়, তখন সূর্যের আলো গুহার মধ্যে এবার মোটামুটি আসে। তৃতীয় জন দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি জানেন আমি হলাম একজন রাখাল, আমি অনেকগুলো বকরি চড়াই, সারা দিন বকরি চড়াই। সন্ধ্যায় বাড়ি গিয়া বকরি দুধ দহন করে সর্বপ্রথম আমার বৃদ্ধ বাবা মাকে আমি দুধ পান করাই, তারপরে আমার সন্তানদেরকে পান করাই, তারপরে আমরা নিজেরা পান করি। একদিন অনেক দূরে বকরি নিয়ে দূরে যাওয়ার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। গিয়ে বাড়িতে গিয়ে দেখি দুধ দহন করে পেয়ালা হাতে করে নিয়া মায়ের কামরা বাবার কামরা গিয়ে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে। মা বাবার ঘুমকে আমি নষ্ট করলাম না, কষ্ট হবে বিদায়। সারা রাত মার শিউরে বাবা শিউরে আমি দাঁড়ানো। সকালবেলা মা বাবার ঘুম ভাঙ্গে, মা বাবাকে দুধ পান করানোর পরে সকালবেলা সন্তানদেরকে দুধ পান করিয়েছি, তারপরে আমরা পান করেছি। আল্লাহ যদি এই আমলটা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে গুহার মুখ থেকে পাথরটা তুমি সরিয়ে দাও। তারপরে আল্লাহ এই তৃতীয় ব্যক্তি মার অনুগত সন্তান, তার দোয়ার কারণে, সর্বশেষ তার দোয়ার কারণে পুরা পাথরটা সরিয়ে দিয়েছে। মা বাবার অনুগত সন্তান, মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে। এটা বুখারী মুসলিমের হাদিস। এক নাম্বার হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। 2 নাম্বার হুকুকুল ইবাদ, বান্দার হক। হুকুকুল্লাহ আল্লাহ তাআলার হক, বান্দার উপর আল্লাহর হক।
যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। কয়েকটা উদাহরণ দিলাম। আল্লাহর হক তো আরো বহুত আছে। বান্দার উপর আল্লাহর হক। আরেকটা হলো বান্দার উপর বান্দার হক, হকুল ইবাদ। বান্দার উপর আরেক বান্দার হক, বান্দার উপর পশু পাখির হক, হকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। পাশের বাড়ি প্রতিবেশী আমার কাছে একটা হক পাও না, অনেকগুলোই পাও না। একটা হক হলো আমার সৎ আচরণ আমার থেকে সে পাও না। ঠিক কিনা বলি? আমার থেকে সৎ আচরণ পাও না কি পাও না? না বলো পাও না। এখন আমি যদি সকাল আর বিকাল যদি তাকে থাপড়াই, তাহলে কি সে যে আমার থেকে যে হকটা পাও না, হকটা কি পেয়েছে না জুলুম হয়েছে? জুলুম হয়েছে। আমার সীমানার সাথে বাড়ির সীমানা হোক বা জমিনের সীমানা হোক, আমার জমিনের সীমানার সাথে পাশের সীমানা যার আছে সেও একটা হক পাও না। তা হলো তার সীমানায় যেন আমি করতে করতে না যাই। ঠিক কিনা? আমার সীমানা আমি থাকবো, তার সীমানা যেন আমি দখল না করি। যদি দখল করি, বান্দার হক নষ্ট হলো কি হলো না? বান্দার হক নষ্ট হয়েছে। একজন থেকে টাকা পাওনা নিলাম বা আমানত রাখলাম, নেয়ার পরে এই টাকা দেওয়ার আর কোনো খবর নাই। অথচ টাইমলি টাইম দেয়ার হকটা সে আমার কাছে পাওনা ছিল, পাওনা ছিল। আমি সময় মতো না দিয়ে তার হক নষ্ট করলাম। রিক্সা ড্রাইভার বেচারা দুর্বল, আমি হলাম একটা নেতা গোছের মানুষ, তাও টকবকে যুবক, শরীরে শক্তি। রিক্সা ড্রাইভার বেচারা বয়স্ক মানুষ, নামার পরে ভাড়া দিলাম না। ড্রাইভার সাহেব বলে, হযরত ভাড়াটা। ওই কিসের ভাড়া চাও? আমাকে চিনো না? একটু পিরাপিরো করার কারণে ঠাস করে মেরা বসে। তাহলে কি তার হক আদায় হইল না জুলুম হলো? জুলুম হলো। কয়েকটা উদাহরণ দিলাম বুঝার জন্য। এভাবে বান্দার হক বহু আছে না নাই? পশু পাখির হক আছে। কুকুরটা আপনাকে কিছুই করলো না, কুকুরটা তার মতো তার গতিতে হেঁটে যাচ্ছে, বিড়ালটা তার গতিতে তার মতো হেঁটে যাচ্ছে। আপনি হঠাৎ করে তার উপর গরম পানি ঢেলে দিলেন, আপনি হঠাৎ করে কুকুরি বিড়ালটার উপরে ছুরি দিয়ে আঘাত করলেন, সে তো হক পেলই না, বরং তার উপর উল্টো কি হলো? জুলুম হলো। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটতেছে। তাহলে বান্দার আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা নিয়ে এসেছেন, এগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক বান্দার উপরে, আরেকটা হলো বান্দার হক আরেক বান্দার হক। এক বান্দার উপর আরেক বান্দার হক, এক বান্দার উপর পশু পাখির হক। হুকুকুল্লাহর তুলনায় হুকুকুল ইবাদটা একদিক দিয়ে গুরুত্বপূর্ণ। কোন দিক দিয়ে? আল্লাহ নিজের হককে আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ কি বান্দার হক ক্ষমা করেন? আল্লাহ বান্দার হক ক্ষমা করেন না। বান্দার হক কেউ যদি নষ্ট করে, পরিত্রাণের দুইটা সূরত। এক নাম্বার হক আদায় করতে হবে, অন্যথায় বান্দা থেকে ক্ষমা নিতে হবে। দুইটা পদ্ধতি বান্দার হকের মধ্যে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। আমি মূল আলোচনা যাচ্ছি। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক মুসলমানের উপর, এক মানুষের উপর আরেক মানুষের হক আছে, সন্তানের উপর মা বাবারও হক আছে। এই মা বাবার হকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বান্দার হকের অংশ, বান্দার হকের অংশ হয়ে মা বাবার হকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মা বাবার হকটা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটারও প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন আয়াতে নিজের একাত্মবাদের হুকুম বা ইবাদতের হুকুম করার পাশাপাশি বান্দা বান্দীকে হুকুম করেছেন মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য। একাত্মবাদের হুকুম করেছেন, পাশাপাশি মা বাবার সাথে সৎ আচরণের হুকুম করেছেন। কোথাও ইবাদতের হুকুম করেছেন, পাশাপাশি আল্লাহ হুকুম করেছেন মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবা না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আর পাশাপাশি আল্লাহ বলেন, ওরে বান্দা, মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। পাশাপাশি বলেছেন মা বাবার সাথে সদাচরণ করো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এ মর্মে, হে বনি ইসরাইল, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। পাশাপাশি আমি আল্লাহ বলেছি, হে বনি ইসরাইল, তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে দুনিয়ার মানব, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। শিরিক করবা না মানে আমি আল্লাহ তাআলার একাত্মবাদ গ্রহণ করো। আল্লাহ একাত্মবাদের হুকুম করার পাশাপাশি বলেন, তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে বলেন, হে আমার উম্মত, আমার কাছে তোমরা এসো, আমি নবীজি তোমাদেরকে তিলাওয়াত করে শুনিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কি কি হারাম করেছেন
শোনো রে, হে আমার উম্মত তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বলেন, হে আমার উম্মত, আল্লাহ বলেন মা বাবার সাথে সদাচরণ করো। এভাবে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা নিজের একাত্মবাদের হুকুম করেছেন, একাত্মবাদের হুকুম করেছেন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর গোলামি করো। সাথে সাথে বলেছেন মা বাবার সাথে সদাচরণ করো। এই আয়াতগুলো দ্বারা প্রতীয়মান হয় মা বাবার গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক, সবচেয়ে। আল্লাহ অন্য কারো কথা তো বলেনি। একাত্মবাদ ইবাদতের হুকুম করার পাশাপাশি অন্য কারো কথা বলেন নাই, শুধু মা বাবার কথা বলেছেন। গুরুত্ব বোঝানোর জন্য কথা বলার কারণও আছে। সৃষ্টিকর্তাকে আল্লাহ বলেন, কে? আল্লাহ সৃষ্টিকর্তা। আমাদের এই সৃষ্টির জন্য মাধ্যম কাকে বানিয়েছেন? মা বাবাকে। সৃষ্টি করেছেন আল্লাহ, মাধ্যম বানিয়েছেন কাকে? মা বাবা। যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহর জন্য আল্লাহর কথাটা আগেই বলেছেন, মাধ্যম বানিয়েছেন মা বাবাকে, এই জন্য দ্বিতীয় পর্যায়ে মা বাবার কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবা অনেক গুরুত্বপূর্ণ। মা বাবা অনেক গুরুত্বপূর্ণ। ইচ্ছে করলে মা বাবার খেদমত করে কেউ জান্নাত অর্জন করতে পারে, আবার কেউ যদি চায় মা বাবার নাফরমানি অবাধ্যতা করে জাহান্নাম অর্জন করতে পারে। মা বাবা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র। আল্লাহ তাআলার নবী বলেন, রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মা বাবা সন্তানের উপর যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট থাকবেন। যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। তাহলে মা বাবা কত গুরুত্বপূর্ণ। একটা সন্তানের জন্য মা বাবা অনেক গুরুত্বপূর্ণ। যদি এই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট থাকে, রাসূল বলেন আল্লাহ সন্তুষ্ট। সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, রাসূল বলেন আল্লাহ অসন্তুষ্ট। কথাটা অল্প, এদের ওজন কত কত ওজন। عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নবীকে আমি প্রশ্ন করেছি, আইয়ুল আ'মালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, সবচেয়ে উত্তম আমল কোন আমলটা? উত্তম আমল কোন আমল? আল্লাহ তাআলার নবীকে আমি প্রশ্ন করেছি, শ্রেষ্ঠ আমল কোন আমল? আল্লাহ তাআলার নবী উত্তর দিয়েছেন, সালাতু লিওয়াক্তিহা। এর আব্দুল্লাহ ইবনে মাসউদ, উত্তম আমল হলো ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা।
ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা, এটা হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ঈমানদারদের উপরে নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ। নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। এই জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বহু বান্দা বান্দি আছে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, ওয়াক্ত মতো নামাজ আদায় করে না। এক ওয়াক্তের নামাজ দ্বিতীয় ওয়াক্তের সাথে মিলায়া পড়ে, জিজ্ঞাসা করলে উত্তর দেয়, হুজুর সময় পাই না, এই জন্য কয়েক ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ টাইমলি টাইম ওয়াক্ত মতো আদায় করা হলো ফরজ। মা বোনেরা, অনেক মা বোন আছে, অনেক মা বোন আছে, সবার কথা না, কিছু মা বোন এমন আছে যারা এক ওয়াক্তটা গড়াইতে গড়াইতে আরেক ওয়াক্ত নিয়ে ঠেকা। সাংসারিক কাজ, এটা স্বীকার করতে হবে, তাদের সাংসারিক অনেক কাজ, অনেক কাজ। মা বোনরা সাংসারিক যে কাজ করে, এই কাজটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না, সম্ভব না। শুধু রান্না বান্নার যে কাজটা, 3 বেলা রান্না করা, এটাই তো আমাদের ধৈর্য হয় না। আরো কত কিছু আছে সাংসারিক কাজ, তারা সংসারকে গুছিয়ে রাখে, জন্য তারা তার মূল্য আল্লাহর কাছে পাবে। কিন্তু এর অর্থ এটা নয় যে সাংসারিক কাজ করতে গিয়ে আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করব, ওই সুযোগ নাই। এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তের সাথে মিলিয়ে পড়ার কোনো সুযোগ নাই। টাইমলি টাইম এটা পড়ে বাকি কাজ সামনে করতে হবে। তো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, সবচেয়ে প্রিয় আমল, উত্তম আমল কোনটা? রাসূল উত্তর দিলেন, নামাজ। বলতো সুম্মা আইয়ুর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারপর আমি আবার প্রশ্ন করলাম, দ্বিতীয় পর্যায়ে কোন আমলটা উত্তম? আল্লাহ তাআলার নবী বলেন, বিররুল ওয়ালিদাইন। দ্বিতীয় পর্যায়ে উত্তম আমল হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। কুনতু সুম্মা আইয়ুর। তারপর আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপর কোন আমলটা উত্তম? আল্লাহ তাআলার নবী উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তারপরে উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার নবী দ্বিতীয় পর্যায়ে বললেন মা বাবার সাথে সৎ ব্যবহার করা উত্তম আমল। 3 নম্বরে বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা থেকে বোঝা যায় আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে গুরুত্ব মা বাবার সাথে সৎ ব্যবহার করা। জিহাদটা হলো নফল জিহাদ। ফরজে আইন জিহাদ যদি হয় তখন মা বাবার খেদমত বাদ দিয়ে জিহাদি যাওয়া লাগে। কিন্তু স্বাভাবিক অবস্থা যে জিহাদ, নফল জিহাদ, এই নফল জিহাদের চেয়ে মা বাবার খেদমতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাদিসে এসেছে আন মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না জাহিমাতা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আরাদতু আন নাগজিয়া ইয়া রাসূলুল্লাহ। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেছি,
ওয়াকাদ জিতু আস্তাশীরুকা, অবশ্য আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য। আল্লাহ তাআলার নবী বলেন, আহাল্লাকা মিন উম্মিন, এই জাহিমা তোমার কি মা বেঁচে আছে নাকি? ক্বালা নাম, উত্তর দিলেন হ্যাঁ মা বেঁচে আছে। ক্বালা ফালজামহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহ তাআলা নবী বলেন, মার খিদমত করো, মার খিদমতকে তুমি আবশ্যক বানায় নাও, মার খিদমতকে আবশ্যক বানায় নাও, কারণ মার পদতলে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, মায়ের পদতলে সন্তানের জান্নাত। এই জন্য আল্লাহ নবী বলেন মার খিদমত করো। এই হাদিস থেকে বোঝা যায় নফল জিহাদের চেয়ে মার খিদমত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেক হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ তাআলার নবীর কাছে এসেছেন। আতা রাজুলুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। আল্লাহ তাআলার নবীর কাছে আসার পর জিহাদের অনুমতি চাইলেন। আল্লাহ তাআলার নবী তাকে প্রশ্ন করলেন, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার মা বাবা জীবিত আছে কি? উত্তর দিলেন ক্বালা নাআম। ক্বালা ফাফিহিমা ফাজাহি, উত্তর দিল হ্যাঁ আছে। আল্লাহ তাআলার নবী বলেন, মা বাবার খিদমতে তুমি জিহাদ করো। মা বাবার খিদমতে জিহাদ করো। মা বাবার খিদমতে জিহাদ করো মানে তার অর্থ হলো মা বাবার খিদমত করতে গিয়া যে অর্থ ব্যয় করবি, মা বাবার খিদমত করতে গিয়া যে সময় ব্যয় করবি, মা বাবার খিদমত করতে গিয়া সন্তান নিজে যেই কষ্টটা করবে, এই কষ্ট অর্থ সময়টা জিহাদের ময়দানে ব্যয় করলে যেমন সওয়াব, মা বাবার খিদমত করতে গিয়া করলো সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বলেন, মার বাবার খিদমতে তুমি জিহাদ করো। অনেক সন্তানকে দেখা যায়, মা অনেক সন্তানকে দেখা যায় নিজের ছেলে সন্তান নিজের বিবির ক্ষেত্রে কিন্তু পকেট থেকে অনায়াসে টাকা পয়সা বের হয়ে যায়, আর মা বাবা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতায় ভুগতেছে। ওরে বাবা, ওর ঔষধ নাই, ঔষধ শেষ হয়ে গেছে, ঔষধ আনতে বিলম্ব করে গড়িমসি করে পকেট থেকে টাকা বের হইতে চায় না। জিহাদ শুরু হয়েছে, টাকা বের হইতে চায় না, মন চায় না টাকা খরচ করো। নিজের ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে অনায়াসে বের হয়ে যায়, নিজের বিবির ক্ষেত্রে অনায়াসে বের হয়ে যায়। যেই মা সন্তানকে গর্ভধারণ করলে, যেই মা সন্তান, যে মার কারণে বাবার কারণে সন্তান দুনিয়াতে আসলো, ওই মা বাবার জন্য পকেট থেকে টাকা বের হয় না। বাস্তব একটা ঘটনা, কিছুদিন পূর্বের ঘটনা। আমার বাসায় একটা খবর এসেছে, একজন লোক বয়োবৃদ্ধ সন্তান মুরগি এনেছে বাসায় খাওয়া দাওয়া করার জন্য। মুরগি তো সবসময় আসে না, আনে না, গোশত তো সবসময় আনে না, মাঝে মাঝে আনে। ছেলে মেয়ে বিবি আছে, বাবা আছে, মা নাই, শুধু বাবা আছে। ওই বাবাকে খাবার দিয়েছে। খাবার দেওয়ার পর বাবা পুরা খাবারটা খেতে পারে নাই, পুরা খাবার খেতে পারে নাই। ছেলের বউ এই খাবারটা নিয়ে পাশের ঘরে অর্থাৎ তার চাচা শ্বশুর, চাচা শাশুড়ি, চাচি শাশুড়িকে গিয়ে দেখাচ্ছে। দেখেন
দেখেন আমরা এমনি চলতে কষ্ট হয়, যদি না খেতে পারে এতগুলো ভাত কেন নিল, তরকারি কেন নষ্ট করলো? একটু জিজ্ঞাসা করবেন কেন নষ্ট করলো? ওই পাশের বাড়ির লোক, যেই লোকের ঘটনা, যে বৃদ্ধ ঘটনা, এই লোকের মূলত তার ভাইয়ের বউয়ের কাছে ঘটনা বলছে। অর্থাৎ তার ভাইয়ের বউ গিয়া জিজ্ঞাসা করলো, আপনি যদি না খেতে পারেন তাহলে এতগুলো ভাত কেন নিলেন, নষ্ট করলেন কেন? উত্তর দিলেন, তোমরা শুধু এটাই দেখলা, আর তো কিছু দেখলা না। আমি বয়স্ক মানুষ, সব তরকারি দিয়া ভালো করে খেতে পারি না, সব তরকারি ভালো করে খেতে পারি না, একটু বেশি করে ভাত নিয়েছি, মনে করেছি আমাকে গোশত দিবে, আজকে গোশত দিয়া তারা খাওয়া দাওয়া করেছে, আমি বাবা হয়ে আমার জন্য আমার ভাগ্যে গোশত জোটে নাই। দুঃখজনক ভাই, দুঃখজনক, খুব দুঃখজনক। এমন বহু ঘটনা আছে, বহু অবহেলিত মা। ওই সন্তানের জন্য ধ্বংস, যেই সন্তান নিজের সন্তান আর বিবিকে ভালো রাখার জন্য মা বাবার ভালো দেখে না, এই সন্তানগুলো তো আসলে বাস্তবেই তারা শান্তি পাবে না। এই সন্তানগুলো লিখে রাখতে পারে, তারা শান্তি পাবে। আল্লাহ নবী তো এর জন্য বলছেন মা বাবার খেদমতে জিহাদ করুন। যে কথাটা বলেছি বাস্তব বলেছি। নিজের ছেলে মেয়ে সকাল বিকাল টাকা চাইবে, বের হয়ে যায়, বিবির জন্য বের হয়ে যায়, মা বাবার জন্য বের হতে চায়। মা বাবা অনেক গুরুত্বপূর্ণ। মা বাবার খেদমত জিহাদ, নফল জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ। আরেক হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুদূর ইয়ামান থেকে একজন ব্যক্তি হিজরত করে মদিনায় এসেছেন আল্লাহ তাআলার নবীর দরবারে। আল্লাহ তাআলার নবী যখন দেখলেন, দেখার পর বললেন, তুমি তো কাফের মুশরিকদের দেশ থেকে হিজরত করে এসেছো, এখনো তো জিহাদ বাকি আছে, সামনে অনেক জিহাদ বাকি আছে, জিহাদে অংশগ্রহণ করতে হবে। ওরে বাবা, ইয়ামানে কি তোমার নিকটতম কোনো আত্মীয় বেঁচে আছে কিনা? উত্তর দিলেন, হ্যাঁ, আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ তাআলার নবী বলেন, মা বাবার অনুমতি নিয়ে এসেছো কিনা? উত্তর দিলেন, না না, মা বাবার অনুমতি নেই নাই। আল্লাহ তাআলার নবী বলেন, ওরে বান্দা, যাও যাও, ইয়ামানে ফিরে যাও, মা বাবার অনুমতি গ্রহণ করো। মা বাবা যদি অনুমতি দেয় তাহলে আবার চলে আসবা জিহাদে অংশগ্রহণ করার জন্য। মা বাবা যদি অনুমতি না দেয়, মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করবে, অনুমতি না দেয়। মা বাবা এটা রত্ন, রত্ন। যার মা বাবা আছে, যার মা বাবা নাই, সে বুঝে মা বাবার কত মূল্য। মা বাবা সওয়াবের ফ্যাক্টরি। যার মা বাবা আছে, খেদমত করে অনেক সওয়াব অর্জন করতে পারে। মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকালো, একবার কেউ যদি তাকায়, একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বালিগ ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হজ্জাতান মাবরুরা। আল্লাহ তাআলার নবী বলে, কোন নেক সন্তান মা বাবার
অনুগত সন্তান যদি মা বাবার দিকে একবার তাকায়, একবার তাকানোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, ওয়া ইন্না যারা আহাদুন কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কেউ যদি দৈনিক মা বাবার চেহারার দিকে মায়ার নজরে 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করবে নাকি? আল্লাহ তাআলার নবী এমন একটা উত্তর দিয়েছেন, এমন একটা উত্তর দিয়েছেন, যে উত্তর দেওয়ার পর আর কোনো প্রশ্ন নাই, আর এমন কোনো প্রশ্ন করতে হয় নাই। ওগো আল্লাহর নবী, 200 বার তাকাইলে দৈনিক 200 কবুল হজের সওয়াব দিবে নাকি? 300 বার যদি তাকায় তাহলে 300 কবুল হজের সওয়াব দিবে নাকি? 1000 বার যদি তাকায় তাহলে 1000 কবুল হজের সওয়াব দিবে নাকি? এমন আর প্রশ্ন করতে হয় নাই। আল্লাহ তাআলার নবী এমন একটা অর্থবহ উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা বড়, এর চেয়ে বড় কোনো সত্তা এই পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, যেহেতু আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলার খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ তাআলা যদি কেউ যদি মা বাবার দিকে 100 বার 200 বার বা 1000 বার যদি দৈনিক মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা 1000 কবুল হজের সওয়াব দিতে পারে। আল্লাহর খাজানায় অভাব নেই। আল্লাহু আতিয়াব, আল্লাহ পবিত্র, আল্লাহ কম হওয়া থেকে পবিত্র, কম থেকে পবিত্র, আল্লাহর মধ্যে কম নাই। সুবহানাল্লাহ। মা বাবা কত দাম। ওই কবুল হজের সওয়াব অর্জন করার সুযোগ তাদের আছে যাদের মা বাবা এখনো আছে, সুযোগ আছে। যারা হজ আদায় করে, বর্তমানে 7 লাখ 8 লক্ষ টাকা দিয়ে হজ করতে হয়। এরপর হজ কবুল হয় কিনা নিশ্চিত তো না, নিশ্চিত না। কিন্তু মা বাবা এমন নেয়ামত, কেউ যদি মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। কেমন দাম। মা বাবার মধ্যে মার হকটা তুলনামূলক বেশি। এক হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহ তাআলার নবীকে প্রশ্ন করেছেন, মা হাক্কুল মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ তাআলার নবী উত্তর দিলেন, উম্মুকা, ওরে সাহাবী, তোমার মা তোমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার। বলতো তুম্মা আইয়ুব, আবার জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, তারপরে কে? আল্লাহর নবী দ্বিতীয়বার মতো উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। বলতো তুম্মা আইয়ুব, 3 নাম্বার আবার বললাম, ওগো আল্লাহর নবী, তারপরে কে? আল্লাহর নবী তৃতীয়বারের মতো উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে কে? আল্লাহ তাআলার নবী বলেন, আবুকা, তোমার বাবা, তুম্মা আদনাকা, তুম্মা আদনাকা, তুম্মা আদনাকা, তারপরে স্টেপ বাই স্টেপ তোমার আত্মীয় স্বজন। আল্লাহ তাআলার নবী 3 বার মার কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। মুহাদ্দিসিনে কিরাম হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যার মধ্যে লিখেন, 3 বার মার কথা কেন বলেছে? 3 বার মার কথা বলেছেন, তার কারণ হলো মা এমন 3টা কষ্ট
করেছেন, যেই তিনটা কষ্টের মধ্যে বাবা কোনোভাবে অংশীদার ছিল না। এক নাম্বার, মা সন্তানকে 9 মাস 10 দিন বা 10 মাস গর্ভধারণ করেছে, এটার মধ্যে বাবা শরীক নাই। 2 নাম্বার, মা সন্তানকে যে প্রসব করেছে, প্রসব যে বেদনা, যে কষ্ট, এই কষ্টটা একমাত্র মাই করেছে, বাবা শরীক নাই। 3 নাম্বার, মা সন্তানকে যে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, বুকেও দুধ পান করাইছে, এটাও একমাত্র মাই করাইছে। এই কষ্টের মধ্যে কিন্তু বাবা শরীক নাই। এই জন্য মার কথা 3 বার বলেছেন। এই 3 বার বলার কারণ হলো 3টা কষ্ট এক মাই করেছেন, বাবা ছিল না। অবশ্য বাবা অন্য কষ্টগুলোর মধ্যে অংশীদার ছিলেন। সন্তানকে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, পড়ানোর ব্যবস্থা করা, খেদমতের মধ্যে বাবা অনেক সময় শরীক ছিলেন। এই জন্য বাবার অবদান তো কম না, বিদায় আল্লাহ 4বার বলেছেন, এরপরে সবচেয়ে বেশি তোমার ভালো আচরণ পাওয়ার হকদার হলো তোমার বাবা। মা বাবা সার কথা, বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাদিসের মধ্যে এসেছে, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী আল্লাহ তাআলার নবীকে প্রশ্ন করেছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ওগো আল্লাহর নবী, সন্তানের উপর মা বাবার কেমন হক, মা বাবার হকের গুরুত্বটা কেমন সন্তানের উপরে? আল্লাহ তাআলার নবী উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, ওরে সাহাবী, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত করে যদি তুমি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, ওই মা বাবার খেদমত তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। আর মা বাবার যদি খেদমত না করো, যদি মা বাবার নাফরমান হও, মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবার এই কষ্ট দেয়া, মা বাবাকে কষ্ট দেয়াটা তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করা যায়, মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়া যায়। একজন কসাই মার খেদমত করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি সঙ্গী হয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে একবার দরখাস্ত করেন, ওগো আল্লাহ, আমার জান্নাতি সঙ্গী কে হবে? আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, অমুক বাজারে যাও, অমুক বাজারে গিয়া দেখবা একজন কসাই, এমন অবয়ব, তার এমন সুরত, ওই কসাই হলো তোমার জান্নাতি সঙ্গী। আল্লাহর পয়গম্বর মুসা বাজারে গিয়া ওই সুরত অনুযায়ী, আল্লাহর বাতলানো সুরত অনুযায়ী গিয়া কসাইকে পেয়ে গেলেন। সারাদিন কসাইয়ের দোকানের সামনে দাঁড়ানো। সন্ধ্যা বেলা দেখলেন এই কসাই একটা থলের মধ্যে কিছু গোশতের টুকরা নিয়া, এই থলেটা নিয়া বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহ তাআলার নবী পয়গম্বর মুসা কসাইকে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি কি তোমার বাড়িতে একদিন মেহমান হইতে পারবো না? একদিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি রাজি কিনা? কসাই মুহূর্তে রাজি হয়ে গেলেন। কেন আমি রাজি হব না? অবশ্যই আমি রাজি, চলেন আমার সাথে চলেন। সাথে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করলাম এই গোশতগুলো ধৌত করে পালিতে পাতিলে রেখে রান্নায় বসায় দিলেন।
আর ওই কসাই একটা কামরা থেকে একজন বৃদ্ধা মহিলাকে কোলে করে নিয়ে তাকে গোসল করিয়ে তার কাপড় পরিবর্তন করিয়ে দিলেন, এমনকি পরবর্তীতে গোশতের দুল চামচ দিয়ে তাকে খাইয়ে দিলেন। লক্ষ্য করলাম ওই বৃদ্ধা মহিলা এই সন্তানের জন্য দোয়া করতেছে ঠোঁট নেড়ে। আল্লাহ তাআলার নবী পয়গম্বর মুসা বলতেছেন, আমি সেই ভাষাটা বুঝতে পেরেছি। সে দোয়া করতেছে, আল্লাহ এই জামানার পয়গম্বর, এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী আমার সন্তানকে তুমি বানাইও। আমার ছেলেকে মুসার সঙ্গী বানায়, এভাবে দোয়া করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে বললেন, ও কসাই, তোমার কপাল ভালো রে কসাই। ও কসাই, তোমার মা কি দোয়া করেছে জানো? তোমার মা দোয়া করেছে, আল্লাহ আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আমার এই সন্তানকে এই জামানার পয়গম্বর মুসার জান্নাতি সঙ্গী বানায়া দিও। আমি হলাম মুসা আর তুমি হলে আমার জান্নাতি সঙ্গী। সুবহানাল্লাহ। মার খেদমত করে একজন কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি সঙ্গী হয়েছে। মার খেদমত, মা বাবার খেদমত জান্নাতে পৌঁছে দিতে পারে কি পারে না? পারে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, ইয়া রাব্বি আওসিনি, হে রব আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসিকা বিউম্মিক, উসিকা বিউম্মিকা ইয়া মুসা, হে মুসা আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তোমার মার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ইয়া রাব্বি আওসিনি, আবার দরখাস্ত করলেন, হে রব আমাকে আরো কিছু উপদেশ দেন। আল্লাহ তাআলা আবার উপদেশ দিলেন, ইয়া মুসা, ইয়া মুসা, হে মুসা উসি বি উম্মি, তোমার মার সাথে সৎ ব্যবহারের উপদেশ আমি দিচ্ছি। আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুসা আটবার দরখাস্ত করলেন, আটবার উত্তরে বললেন, উসিকা বি উম্মিকা ইয়া মুসা, হে মুসা আমি উপদেশ দিচ্ছি তোমার মার সাথে সদাচরণ করো। কয়বার? আটবার। নবমবার দরখাস্ত করলেন, হে রব আমাকে আরো কিছু উপদেশ দেন। নবমবারে আল্লাহ বললেন, মুসা উসিকা বি আবিকা, হে মুসা আমি তোমাকে উপদেশ দিচ্ছি তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করো। আল্লাহ তাআলা আরো বলেন, মান বাররা ওয়ালিদাই কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া, যেই ব্যক্তি তার মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার সাথে সদাচরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার উত্তম অভিভাবক হব। সুবহানাল্লাহ। ওয়া ফি কবরিহি মুনিসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে তার অন্তরঙ্গ বন্ধু হব। ওয়া ফিল হাসরি রহিমা, হাসর ময়দানে আমি আল্লাহ তার প্রতি দয়া পরবশ হব। ওয়া আলা সিরাতি দালিলান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সিরাতে তার পথ প্রদর্শক হব। ওয়া ফিল জান্নাতি মুহাদ্দিতান ইউকাল্লিমুনি ওয়া ইউকাল্লিমুহু বিলা ওয়াসিতা, আর জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কথা বলার সঙ্গী হব। সে আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলবো সরাসরি সামনাসামনি। কার সাথে? যেই সন্তান মা বাবার সাথে সদাচরণ, যে সন্তান মা বাবার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, যা লাগবে তার ব্যবস্থা করবে, এমন সন্তানের সাথে, এমন সন্তানের অভিভাবক দুনিয়া থেকে হবে আল্লাহ। কবর হবে অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু হবে। হাসর ময়দানে হবেন আল্লাহ দয়া পরবশ। কুল সিরাতে আল্লাহ তাআলা পথ প্রদর্শক হবেন।
জান্নাতে কথা বলার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। কম কথা। তাহলে মা বাবার খেদমত একটা সন্তানকে জান্নাতে পৌঁছায়। মা বাবার খেদমত। আল্লাহ তাআলা নবী বলেন হুমা জান্নাতু ওয়া নারু, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা একইভাবে জাহান্নাম। যে সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সন্তানের কপালটা মন্দ, কপালটা খারাপ। যে সন্তান মা বাবার নাফরমান হবে, ওই সন্তানের দুনিয়ার মধ্যে তার শাস্তি হবে বেঈমান হয়ে মারা যাওয়া। রাসূলের যুগে আলকামা নামক একজন সাহাবী ছিলেন, নামাজ রোজায় পাকা, ইবাদতে পাকা ছিলেন, তাহাজ্জুদ গুজার সাহাবী ছিলেন। ওই সাহাবীর ইন্তেকালের সময় মুসাবান দিয়া কালিমা নসিব হচ্ছিল না। বিবি অনেক চেষ্টা করার পর যখন কালিমা নসিব হয় না, আল্লাহ তাআলা নবীর কাছে লোক পাঠাইলেন, লোক মারফতে খবর পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আলকামার মুমূর্ষ অবস্থায় কালিমা তো নসিব হচ্ছে না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নবী উপস্থিত লোকজনদেরকে খবর আসার পর উপস্থিত লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। উত্তর দিলেন আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ তাআলার নবী বলেন মনে হয় আলকামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলার নবী আলকামার মার কাছে লোক মারফতে খবর পাঠাইলেন, ও আলকামার মা, আমি রাসূল বলছি, আমি রাসূল কি তোমার কাছে আসবো নাকি তুমি আমার কাছে আসবা? আলকামার মা উত্তর পাঠাইলেন, না না, আল্লাহ নবী কষ্ট করে কেন আসবেন, আমি নিজেই আল্লাহ নবীর দরবারে যাব। নিজে আসছে আদব রক্ষা করার জন্য। আদব যে হুজুরকে ডাইকে আমি আবার যদি হুজুরকে ডাইকে যদি আমার এখানে আনি, হুজুর আমি বসে আছি চেয়ারে, মনে করেন হুজুরকে ডেকে আনলাম, হুজুর এদিকে আসেন, এটা আদবের পরিপন্থী। আদবের পরিপন্থী। একজন আলেমে দ্বীন সে কোরআনের দ্বারক বাহক, কোরআনের দ্বারক বাহক। ভিতরে কোরআন আছে, হাদিস আছে, তার আলাদা একটা মর্যাদা আছে। এটা একটু উদাহরণ দিন। সম্মানিত কোন মানুষকে কেউ যদি ডেকে নিজের কাছে আনে, এটা আদবের পরিপন্থী, না জায়েজ। আদব হলো নিজে উঠে গিয়ে সমস্যার কথা বলা। আলকামার মা চিন্তা করলেন হুজুর আমার কাছে আসবে কষ্ট করে, আমি আলকামার মা হাজির। আল্লাহ তাআলা নবীর মাজলিসে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে প্রশ্ন করলেন, ও আলকামার মা, আলকামা লোক হিসেবে কেমন? উত্তর দিলেন আলকামা নামাজি মানুষ, রোজাদার মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ। উত্তর আবার আল্লাহ নবী বললেন তোমার সাথে সম্পর্ক কেমন? তখন আলকামার মা উত্তর দিলেন সে আমার সাথে তার সম্পর্ক তেমন ভালো না, আমার উপর তার বিবিকে প্রাধান্য দেয়, আমার উপর তার বিবিকে প্রাধান্য দেয়, তার বিবির কথায় সবগুলো শুনে আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ তাআলার নবী তোর বুঝতে আর বাকি নাই। আল্লাহ তাআলার নবী বললেন ও আলকামার মা, আল্লাহ তাআলা শপথ করে বলছি, ও আলকামার মা, তুমি যদি তাকে মাফ না করো তার নামাজ রোজা কোনো কাজেই আসবে না। ও আলকামার মা, তাকে তুমি মাফ করে দাও। আলকামার মা রাজি হয় না, না না, আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ তাআলার নবী মাফ নেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলার নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, যাও যাও লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাও, এই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো।
আলকামার মা যখন দেখলেন আগুন জ্বালাইয়া আলকামাকে নিক্ষেপ করবে, যত বড় পাষাণটিজের অধিকারী হোক না কেন মা বাবার সামনে সন্তানকে আগুনে নিক্ষেপ করবে, মা বাবা ধৈর্য ধারণ করতে পারে না। মা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, এটা কিভাবে হয়? আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহ তাআলার নবী বলেন, ও আলকামার মা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে আল্লাহ তোমার সন্তানকে নিক্ষেপ করবে, তার নামাজ কালাম কোনো কাজে আসবে না তুমি যদি তাকে মাফ না করো। এই জন্য দুনিয়ার আগুন এসে পুরো তোমার সামনে ওই ব্যবস্থাটা আমরা করতেছি। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। রাসূল কৌশল অবলম্বন করেছেন, একজনকে মাফ নেওয়াই দরকার, ঠিক কিনা বলুন? একজনকে মাফ নেওয়াই দরকার, যে কোনো কৌশলই হোক না। সাহাবায়ে কেরামের ভুল ছিল না এমন না, ভুল ছিল কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছে। এর জন্য তাদের সমালোচনা করা যাবে, ভুল ছিল মাফ করে দিয়েছে। মাগফুর, সাহাবায়ে কেরাম মাহফুজ না মাগফুর, মাসুম না মাহফুজ। আম্বিয়া কেরাম মাসুম, কোনো গুনাহ ছিল না, গুনাহ হয় না। সাহাবায়ে কেরাম মাসুম না মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। মাগফুর, ক্ষমা করে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার কাফন দাফন গোসলের ব্যবস্থা করলেন, নিজেই জানাজার ইমামতি করেছে। ইমামতি করার পরে কাফন দাফন শেষ করার পরে আনসার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূল বলেছেন, যার মা বাবা আছে মা বাবার সাথে সদাচরণ করবা, সদাচরণ করবে। কেউ যদি অসদাচরণ করো তার উপর আল্লাহ, ফেরেশতা, সমস্ত মাখলুকের লানত বর্ষিত হবে। যে মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে নাফরমানি করা জাহান্নামের কারণ। হুমা জান্নাতুকা ওয়া নার, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, মা বাবা জাহান্নাম। যেই সন্তান মা বাবা পেও জান্নাত উপার্জন করতে পারে না, ও সন্তানের জন্য রাসূল বদদুয়া করেছেন, বদদুয়া করেছেন। একবার আল্লাহ তাআলার নবী মিম্বারে উঠতেছিলেন, 3টা ধাপ। প্রথম ধাপে পা রাখার পর বললেন আমি, দ্বিতীয় ধাপে পা রাখার পর বললেন আমি, তৃতীয় ধাপে পা রাখার পর বললেন আমি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এমন করতে তো ইতিপূর্বে কখনো আপনাকে দেখি নাই, আপনি ইতিপূর্বে কখনো এমন করেন নাই। 3 ধাপে পা রাখলেন, উঠলেন, 3 ধাপে আপনি আমিন আমিন বললেন, কারণটা কি? আল্লাহ তাআলার নবী বলে, ওরে সাহাবী, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল এসেছেন, আসার পর বলতেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই ব্যক্তি মাহে রমজান পেল জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী চিন্তা করলাম, এত দামি একটা মাস পাওয়ার পর কেউ যদি নিজের জীবনের গুনাহ ক্ষমা না করাইতে পারে তার তো ধ্বংস হয় দরকার। এত বড় সুযোগ পাওয়ার পরও যদি জীবনে গুনাহ ক্ষমা না করাইতে পারে তার ধ্বংস হয় উচিত। এই জন্য আমি নবী আমিনের সিল মেরে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয় কিন্তু আপনার উপরে দুরূদ পড়ল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার নবী বললেন, হ্যাঁ, কেউ যদি কারোর সামনে যদি আমি রাসূলের নাম উচ্চারিত হয় দুরূদ না পড়ে তার ধ্বংস হওয়া উচিত। এই জন্য আল্লাহর নবী আমিনের সিল মেরে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। 3 নাম্বার ধাপে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মাউদামান আদরাকা আবওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি মা বাবা উভয়কে বা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু মা বাবার খেদমত তাকে জান্নাতে পৌঁছাতে পারে নাই, মা বাবার খেদমত করে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, জান্নাতি হতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। মা বাবার খেদমত করে জান্নাত কেউ যদি উপার্জন না করতে পারে, নবী তার জন্য আমিনের সিল মেরে দিয়েছে। এক তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদ্ধই যথেষ্ট ধ্বংসের জন্য, আবার আল্লাহর নবী আমিনের সিল মেরে দিয়েছে ধ্বংস হওয়ার জন্য, আমিনের সিল মেরেছে। তাহলে মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্ব, এত গুরুত্ব। কেউ যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মা বাবার খেদমত করে, আর এই খেদমতের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি দেখেছো আমি আমার মা বাবার জন্য আমি কি করতেছি, একমাত্র তোমার হুকুম পালন করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য মা বাবার খেদমত করতেছি, আল্লাহ যদি তোমার জন্য করে থাকি এই খেদমতের উসিলা আমার দোয়া কবুল করো। আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দোয়া কবুল করে। এটারও দৃষ্টান্ত আছে, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, ও আমার সাহাবা, অতীতকালে তোমাদের পূর্ববর্তী জামানায় বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন ব্যক্তি একবার সফরে বের হয়েছে, প্রতিমধ্যে বৃষ্টির কারণে তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পর উপর থেকে বিশাল একটা পাথর গড়িয়ে পড়ে ওই গুহার মুখের মধ্যে পড়ে যায়। এত বড় পাথর, এত বড় পাথর, 3 জনে মিলে এই পাথরকে কিছুই করতে পারে না। এত বড় পাথর, 3 জন পরামর্শ করলেন কি করা যায়। 3 জন পরামর্শ করে বের করলেন, আমরা 3 জনে এমন একটা নেক আমলের উসিলা দিয়া দোয়া করব যে নেক আমলটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছি। সিদ্ধান্ত যেমন কাজ তেমন। একজন শুরু করলেন, আল্লাহ আপনি জানেন আমি একজন শ্রমিক মাসদুরকে রেখেছি, শ্রমিক রেখেছি, কয়েক সের ধানের বিনিময়ে আমার কাজ শেষ হওয়ার পর তার পারিশ্রমিক কয়েক সের ধান আমি তাকে প্রদান করেছি, কিন্তু ওই ধানগুলো সে আমার বাড়িতে রেখে সে চলে যায়। পরবর্তীতে এই ধানগুলো আমি জমিনে বুনে দিই, জমিনে বুনে দিলে এই অল্প ধান থেকে অনেক ধান হয়। এক পর্যায়ে এই ধান বিক্রি করে কিছু গবাদি পশু আমি ক্রয় করি, কয়েকটা গবাদি পশু তার হয়ে যায়। দীর্ঘদিন পর ওই শ্রমিক আমার বাড়িতে আসার পর বলতেছি, ইত্তাকিল্লাহ, ওরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আমার প্রাপ্য প্রদান করো। তখন আমি তাকে দেখিয়ে দিলাম এই গবাদি পশুগুলি তোমার। সে উত্তর দিল, আমার সাথে তুমি তামাশা করবা না, এগুলো তো আমার না, কয়েক সের ধান হলো আমার উজরত। তখন আমি বললাম, তোমার ওই কয়েক সের ধান থেকে এই পর্যন্ত এগুলো হয়েছে। আল্লাহ এটা যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ গো এই নেক আমলের উসিলায় এই পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দাও। এই দোয়া করার পর
পাথরটা হালকা সরে গিয়েছে। দ্বিতীয় জন দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি জানেন আমার একজন চাচাতো ভাগ্নি আছে, ওই চাচাতো ভাগ্নির সাথে আমার প্রেমের সম্পর্ক, তার সাথে আমি নিজের মনের কুবাসনা কুচরিতার্থ করার জন্য প্রস্তাব দিলে 100 দিনারের শর্ত লাগায়। অনেক কষ্ট করে 100 দিনার আমি সংগ্রহ করে মনের বাসনা পূরণ করার জন্য নির্জনে যাই। তখন ওই আল্লাহর বান্দি আমাকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্বকে নষ্ট করবা না। ওগো আল্লাহ, সুযোগ থাকা সত্ত্বেও তখন আমি ওই নির্জন থেকে আমি ফিরে চলে এসেছি। কেন? একমাত্র তোমার ভয়ে, তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আমার ওই নেক আমলের উসিলায় পাথরটাকে তুমি সরিয়ে দাও। পাথরটা আরেকটু সরে যায়, তখন সূর্যের আলো গুহার মধ্যে এবার মোটামুটি আসে। তৃতীয় জন দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি জানেন আমি হলাম একজন রাখাল, আমি অনেকগুলো বকরি চড়াই, সারা দিন বকরি চড়াই, সন্ধ্যায় বাড়ি গিয়া বকরি দুধ দহন করে সর্বপ্রথম আমার বৃদ্ধ বাবা মাকে আমি দুধ পান করাই, তারপরে আমার সন্তানদেরকে পান করাই, তারপরে আমরা নিজেরা পান করি। একদিন অনেক দূরে বকরি নিয়ে দূরে যাওয়ার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। বাড়িতে গিয়ে দেখি দুধ দহন করে পেয়ালা হাতে করে নিয়া মায়ের কামরা বাবার কামরা গিয়ে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে। মা বাবার ঘুমকে আমি নষ্ট করলাম না, কষ্ট হবে বিদায় সারা রাত মার শিউরে বাবা শিউরে আমি দাঁড়ানো। সকালবেলা মা বাবার ঘুম ভাঙ্গে, মা বাবাকে দুধ পান করানোর পরে সকালবেলা সন্তানদেরকে দুধ পান করিয়েছি, তারপরে আমরা পান করেছি। আল্লাহ যদি এই আমলটা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে গুহার মুখ থেকে পাথরটা তুমি সরায় দাও। তারপরে আল্লাহ এই তৃতীয় ব্যক্তি মার অনুগত সন্তান, তার দোয়ার কারণে, সর্বশেষ তার দোয়ার কারণে পুরা পাথরটা সরিয়ে দিয়েছে। মা বাবার অনুগত সন্তান, মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে। এটা বুখারী মুসলিমের হাদিস। যেন মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সদাচরণ করো, এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত করে নাই। কিছু নীতিমালা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা বাবার উভয় বা একজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তাদেরকে তোমরা উফ বলবা না, অর্থাৎ এমন আচরণ করবা না যে আচরণ করলে তাদের অন্তর থেকে উফ উহ আহ এই ধরনের শব্দ বের হয়। এমন আচরণ করা যাবে না। দুইজন বা একজন বার্ধক্যে পৌঁছে গেলে উফ করা যাবে না, আহ করা যাবে না, কষ্ট দেয়া যাবে না। তার অর্থ কি? বার্ধক্যে না পৌঁছলে, শক্তিশালী থাকলে কষ্ট দেওয়া যাবে এমন না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই মা বাবা সন্তানের উপর বোঝা হয়ে যায়। তখন সন্তানের খেদমতটা বেশি দরকার। সন্তানের খেদমতটা তখন বেশি দরকার। তখন সন্তান, ওই সময় সন্তান যেন অসন্তুষ্ট না হয়, মা বাবার প্রতি কষ্ট না রাখে, আন্তরিকতার সাথে খেদমত করে, ওটা বুঝেছে। মা বাবা সাথে যদি খারাপ আচরণ করে আর মা বাবার অন্তর যদি উহ আহ আসে সন্তানের প্রতি, এটি বদদুয়া, মনে রাখতে হবে।
মা বাবার বদদোয়া সরাসরি কবুল, সরাসরি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া কবুল হতে কোনো সন্দেহ নাই। তাদের দোয়া সরাসরি কবুল। দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। 1 নাম্বার হলো মা বাবার দোয়া সন্তানের জন্য, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া জালেমের প্রতি। এই 3 জনের দোয়া সরাসরি আল্লাহ কবুল করে। তোর মধ্যে একজন হলো মা বাবা। এই মা বাবার মনে যে তার সন্তানের প্রতি, এই সন্তান ধ্বংস। আবার সন্তানের পক্ষে যদি করে আল্লাহ আমার এই ছেলের অনেক ভালো, আমার ছেলেটা ভালো, তাহলে সন্তান কপাল ভালো, সন্তানের কপাল ভালো। ওয়াইসুল কারনি রাসূলের যুগের ইয়ামানের বাসিন্দা ছিলেন। ওয়াইসুল কারনি আপনার নাম শুনেছেন। ওই ওয়াইসুল কারনি রাসূলের যুগের হওয়া সত্ত্বেও রাসূলকে দেখে নাই, রাসূলের কাছে যেতে পারে নাই। কেন? মার খিদমতের কারণে যেতে পারে। মার আল্লাহ তাআলা নবীর কাছে পত্র প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা আছে বৃদ্ধ সুস্থ মানুষ, আম্মার খেদমত দরকার, খেদমতের প্রয়োজন। আমাকে ছাড়া অন্য কেউ নাই খেদমত করবে। ওগো আল্লাহ তাআলার নবী, আপনার মাজলিসে আসা দরকার, আমার আসতে মন চায়, কি করতে পারি? আল্লাহ তাআলার নবী ওয়াইসুল কারনির কাছে পত্র প্রেরণ করলেন, ও ওয়াইসুল কারনি, আমার মাজলিসে তোমার আসার কোনো দরকার নাই, তোমার মার খেদমত করো। ওয়াইসুল কারনি মার খেদমত করার কারণে ওয়াইসুল কারনির দামটা কমে যায় নাই, বরং ওয়াইসুল কারনি মার দোয়া পেয়েছেন। মার দোয়া পাওয়ার কারণে ওয়াইসুল কারনির জবানটা অনেক দামি হয়ে গেছে। আল্লাহ তাআলার নবী ইন্তেকালের পূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসিয়ত করলেন, হে ওমর, হে আলী, আমার এই গায়ের জুব্বা আমার ইন্তেকালের পরে ইয়ামান থেকে ওয়াইসুল কারনি নামক একজন পাগল আসবে, এমন এমন সূরত হবে তার। ওই ওয়াইসুল কারনির জন্য আমার এই গায়ের জুব্বাটা হাদিয়া, তাকে জুব্বাটা দিবা। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, ওই ওয়াইসুল কারনি থেকে তুমি তোমার হকে দোয়া লইবা, দোয়া চাইবা। কাকে বলছেন? ওমরকে বলছেন। ওমরকে বলছেন, অথচ ওমর হলো একজন সাহাবী। শুধু তাই না, আমিরুল মুমিনিন। ওমরের মর্যাদাটা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলার নবী বলেন, লাউ কানা নাবিয়্যাম বা'দি লাকানা ওমর, যদি আমার পরে কোনো নবী হইতো সেই ওমর। ওমরে নবী হইতো এমন একজন ব্যক্তি, সেই ওমরকে বলছেন, ওমর, তুমি ওয়াইসুল কারনি থেকে তোমার হকে দোয়া লইবা। কেমন ব্যক্তি ওমর? যে ওমর হলেন আধ্যাত্মিক জগতের সম্রাট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, তার খেলাফতকালে কে কি স্বপ্ন দেখে, স্বপ্নের খবরটা পর্যন্ত তার হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্নে দেখেন মসজিদে নববীতে আযান হয়ে গেছে। আযানের পর আল্লাহর নবীর ইমামতিতে জামাত শুরু হয়ে গেছে। জামাত শেষ করার পর আল্লাহ তাআলার নবী মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসেছেন। তখন লক্ষ্য করলেন একজন বুড়ি মা টুকরিতে করে অনেকগুলো খেজুর নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমার গাছের পেলা খেজুর, প্রথম খেজুর আপনার জন্য হাদিয়া, আপনার সাথীদের জন্য হাদিয়া। আল্লাহ তাআলা নবী এই খেজুরগুলো নিয়ে বন্টন করা শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বপ্ন যুগে আমি একটা খেজুর পেলাম, একটা খেজুর পেয়ে মুখে দিয়ে ফেললাম, মুখে দিয়ে খাওয়া শুরু করলাম। ওই দিকে বাস্তবে মসজিদের আজানের কারণে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে স্বপ্ন যুগে রাসূলের পাওয়া খেজুরের বিচি মুখে পাইলাম। স্বপ্ন যোগে পাওয়া বিচি মুখে দেখলাম। মসজিদে চলে গেলাম, গিয়ে দেখলাম আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে, ফজর নামাজ। নামাজ শেষ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরে মুসল্লিদের দিকে বসলেন। বাস্তবে একজন বুড়ি মহিলা টুকরিতে করে অনেকগুলো খেজুর নিয়ে আসলেন। আমির মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমির মুমিনিন, এগুলো হলো আমার গাছের পেলা খেজুর, প্রথম খেজুর, আপনি খান, আপনার সঙ্গীদেরকে খাওয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা একটা বন্টন শুরু করলেন। একটা একটা বন্টন শেষ করার পরও টুকরির মধ্যে আরো অনেক খেজুর রয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমির মুমিনিন, আমাকে কি আরেকটা খেজুর দেয়া যায় না? আমির মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তোমাকে দুইটা খেজুর কিভাবে দেই? রাত্রিতে স্বপ্ন যোগে আল্লাহর নবী তো তোমাকে একটা খেজুর দিয়েছে। ওমর কেমন আধ্যাত্মিক জগতের সম্রাট ওমর, ওই ওমরকে আল্লাহর নবী বলেছেন ওয়াইসুল করনি থেকে দোয়া নিও। তাইলে ওয়াইসুল করনির দামটা কেমন? সুবহানাল্লাহ। ওয়াইসুল করনির দামটা কেন হইছে? মার খিদমত করার কারণে হইছে, মার খিদমতের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজতেছেন কোন কাফেলা আসে কিনা। হঠাৎ করে সংবাদ পাইলেন ওয়াইসুল করনি নামক একজন এসেছে। দৌড়িয়ে গেলেন, গিয়ে ওয়াইসুল করনির সাথে মুসাফা করলেন, সালাম দিলেন, বলে হযরত আমার জন্য একটু দোয়া করবেন। ওয়াইসুল করনি চিন্তা করে গেলেন, সে হলো সাহাবী, একজন আমিরুল মুমিনিন, আমার কাছে দোয়া চায় কেন? সাথে বললেন, আপনি আমার কাছে কেন দোয়া চান? কয় আল্লাহর নবী বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি চক্ষু দিয়া জোর জোর করে পানি পড়তেছে। এই জন্য বুঝি আল্লাহর নবী আমাকে বলেছেন, ওয়াইসুল করনি মার খিদমত করো, মার খিদমত করো। এই জন্য তো আল্লাহর নবী আমাকে বলেছেন মার খিদমত। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কর্কশ কথা বলা যাবে না, নরম নরম কথা বলতে হবে। আল্লাহ বলেন নরম নরম কথা বলো মা বাবার সাথে। নরম নরম কথা, গরম কথা না। হাত উঠিয়ে কথা বলা যাবে না, হাত উঠে কথা বলা যাবে না, ঘাড় উঠে কথা বলা যাবে না, নরম নরম কথা বলতে হবে। ওয়াকফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন মা বাবার সামনে তুমি নতশির হয়ে যাও, নত হয়ে যাও। মা বাবার সামনে নত হয়ে যাও, মাথা উঁচু করে কথা বলবা না, নত হয়ে যাও। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি মা বাবাকে হাসায়, হাসানোর ফজিলত আছে, হাসানোর ফজিলত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার নবী বলেছেন, লানাউমুকা আলাস সারীরি বাইনা ওয়ালিদাই। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যদি খাটের মধ্যে তোমার মা বাবার মাঝে এমন ভাবে তুমি শয়ন করো যে দুই পাশে, এক পাশে তোমার মা আর এক পাশে তোমার বাবা, তারপরে তুমি গল্প শুরু করেছো, তুযহিকুহুমা ওয়া যিকানিকা আফজালু মিন জিহাদিকা বিসাইফি ফি সাবিলিল্লাহ। তুমি তাদেরকে হাসাচ্ছ গল্প বলে, তারাও তোমাকে হাসাচ্ছে গল্প বলে। এই যে গল্প করে তাদেরকে হাসাচ্ছ, এই হাসানোটা আল্লাহর রাস্তায় তরবার নিয়া সরাসরি কাফেরের বিরুদ্ধে জিহাদ করলে যে ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি চায় যে আমি আমার হায়াতটা একটু বাড়াইব, আমার রিজিকও বাড়াইব, চলতে পারি না, একটু রিজিক টিন বাড়াই, আল্লাহ নবী বলেন
মান হাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদু ফি রিজকিহি ফালইয়াবুররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমা। যেই ব্যক্তি চায় আল্লাহ তাআলা আমার হায়াত বৃদ্ধি করে দেখ, যেই ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক বৃদ্ধি করে দে, আমার রিজিক বৃদ্ধি করে দেখ। আল্লাহ নবী কি সুন্দর কথা বলেছেন। আল্লাহ নবী বলেন তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, বজায় রাখো, তাহলে আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করবে, আল্লাহ তোমার অর্থনীতি সচ্ছলতা দান করবে। দেখছেন? আর আমরা কি মনে করি, মা বাবা কি ওষুধের টাকা দিলে এই টাকা তার কয়েকদিন আগে টাকা দিলে আবার কিসের টাকা, টাকা কমে যায়। আসলে টাকা কমে না, মা বাবাকে দিলে টাকা কমে না দোস্ত, টাকা কমে না। যার মা নাই বাবা নাই সে বুঝে মা বাবার দৌড়। আমারও বাবা নাই, বাবা থাকতেও অতটুকু বুঝি নাই, এখন নাই যতটুকু বুঝি। মা আছে, মা আছে। মার সামনে আমি কখনো উচ্চ আওয়াজে কথা বলি না। মাও একদিন চলে যাবে, মাও একদিন শেষ হয়ে যাবে। আমি মাকে বলেছি, মা তোমার কি লাগবে সেটা আমাকে বলবে, আমি সব ব্যবস্থা করব, কি লাগবে। সংকোচ বোধ নিয়ে বলবা না, মা তোমার একটা কিছু লাগছে কিভাবে বলবা, কয়েকদিন আগে বলছো এখন কিভাবে বলবা, এমন মনে রেখো না মা, তুমি বলবা কি লাগবে, সংকোচ ছাড়া বলবা। আমি মাকে বলে দিয়েছি, মা বাবা বড় দৌলত দোস্ত, বড় দৌলত। যেন যাদের মা বাবা আছে অবহেলা করবেন না, অবহেলা করবেন না। ভুল হয়ে গেলে মাফ চাওয়ার সুযোগ আছে। মা বাবা এত পাষাণ না যে সন্তানকে মাফ করবেন না, অত পাষাণ মা বাবা না। মা বাবা মনে কষ্ট আসলো আরেকবার বারবার কষ্ট জেনে দেয়, না জানে আমার ছেলের উপর বদ্দুয়া লেগে যায়, চেষ্টা করে সন্তানের উপর যেন বদ্দুয়া না লাগে। মা বাবা অনেক বড় গনিমত, মা বাবা সন্ন্যত। আর মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 5 ওয়াক্ত দোয়া করা। হে আল্লাহ, আমার মা বাবা ছোটবেলা আদর স্নেহ করে মায়া করে আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবার সাথে ওইভাবে দয়ার আচরণ করো গো আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই বাড়ি থেকে বের হইতেন তখনই মার জন্য দোয়া করে বের হইতেন। তখন বাবা ছিল না, শুধু মা ছিল, মার জন্য দোয়া করে বের হইতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চুটে একটা আরবি বই আছে, আল আদাবুল মুফরাদ, আরবি কিতাব। ওই আল আদাবুল মুফরাদের মধ্যে এই ঘটনা লেখা আছে, হাদিসটা লেখা আছে। যখন বের হইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হওয়ার সময় মার জন্য জোরে জোরে দোয়া করতেন, আসসালামু আলাইকি ইয়া উম্মাতা, ও মা তোমার উপর আল্লাহ তাআলার রহমত বরকত শান্তি বর্ষিত হোক গো মা। আসসালামু আলাইকি ইয়া উম্মাতা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও মা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত বর্ষিত হোক। মা সন্তানের জন্য দোয়া দিতেন, ওরে সন্তান, ওরে সন্তান, আলাইকা ইয়া বুনাইয়া, ও সন্তান তোমার উপর যেন আল্লাহ তার রহমত বরকত শান্তির ফয়সালা করে। মাও দোয়া করতেন, সন্তান বরক নিয়ে আবার দোয়া করতেন, রহিমাকিল্লাহু কামা রাব্বাইতিনি সগীরা। ও মা, আল্লাহ তাআলা তোমার সাথে দয়ার আচরণ করো, তুমি
তুমি যেমন দয়ার সাথে ছোটবেলা আমাকে লালন পালন করেছো গো মা, ও গো মা, ছোটবেলা তো আমি তোমার পর বোঝা ছিলাম গো মা। আমার কোনো শক্তি ছিল না, বসার মতো শক্তি ছিল না, হাঁটার মতো শক্তি ছিল না, দৌড়ানোর মতো শক্তি ছিল না, জীবিকা উপার্জন করার কোনো শক্তি আমার ছিল না। তুমি কত আদর মায়া করে আমাকে লালন পালন করেছো। আমি যদি পেশাব করে দিতাম, বাথরুম করে দিতাম, এগুলো পরিষ্কার করতাম গো মা। ও মা, তোমার উপর কত পেশাব করেছি, কত ইস্তেঞ্জা করেছি, কত পায়খানা করেছি গো মা। তুমি বিরক্ত বোধ না করে আদরের সাথে আমাকে পরিষ্কার করেছো গো মা। রাত্রিবেলা যদি পেশাব করে বিছানা যদি বিছিয়ে ফেলতাম, মা তুমি আমাকে তোমার জায়গায় রেখে তুমি আমার পেশাবের জায়গায় সারা রাত শুয়ে থাকতো গো মা। ও মা, কত মায়া করে তুমি আমাকে লালন পালন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে মায়ার আচরণ করো, দয়ার আচরণ করো। মাও সন্তানকে দোয়া দিতেন, মাও বলতেন, ওরে বাবা রহিমাকাল্লাহু কামা বাররাতানি কাবীরা। ওরে সন্তান, এখন তো তুমি আমার পর বুঝা না। ওরে সন্তান, এখন তুমি দৌড়াতে পারো, তোমার গতিতে তুমি চলতে পারো, তুমি ইনকাম করতে পারো, উপার্জন করতে পারো। আমাকে মূল্যায়ন না দিলে তোমার কোনো সমস্যা নাই রে, সমস্যা নাই রে সন্তান। এরপরও যেহেতু তুমি আমার সন্তান হিসেবে আমাকে তুমি গণনা করো, মূল্যায়ন করো, সম্মান করো, যা লাগবে ব্যবস্থা করো। এই জন্য ওরে সন্তান, আমিও তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দয়ার আচরণ করো। কি সুন্দর দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো। যাদের মা বাবা দুনিয়াতে নেই, যাদের মা বাবা চলে গেছে, ওই মা বাবাকে সন্তুষ্ট করারও সুরত আছে, সন্তুষ্ট করার সুযোগ আছে। ওই মা বাবার জন্য যদি দোয়া করেন, দোয়াটা পাবে। ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, এটাও পাবে। যদি দান খয়রাত করেন, এটাও পাবে। সন্তান যদি মা বাবার জন্য দান খয়রাত করে, মা বাবার জন্য যদি মসজিদে দান করে, এই দানটা নেক বানাইয়া আল্লাহ তাদের কাছে পৌঁছে দিবেন। ফেরেশতারা নিয়ে যখন হাজির করবে, অনেক সময় দেখা যায় অনেক মা বাবা সন্তান, অনেক মা বাবা অন্ধকার কবরে আটকে গেছে, অল্প কিছু নেকের জন্য জান্নাতে যেতে পারে না। তখন হঠাৎ করে ফেরেশতারা নেক উপস্থিত করে, ওই নেক দ্বারা দেখা যায় মা বাবার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম থেকে বেঁচে গেছে। মা বাবা ডাক দিয়া বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইলাম রে? ফেরেশতারা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে যে তুমি তোমার সন্তানকে রেখে আসছো, ওই তোমার সন্তান তোমার এলাকার যে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে তোমার সন্তান তোমার জন্য দান করছে। ওই দানটাকে আল্লাহ নেক আকারে দিয়েছেন, বিধায় তোমার নাজাত হয়ে গেছে। তখন ওই মা বাবা সেখানে বসে বসে সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে। ওই দোয়ার কারণে আল্লাহ সন্তানকে উঠায় দেয়। মা বাবাকে খুশি করার একটা সুরত আছে, দান করা। দানের অনেক ফজিলত, অনেক। দুনিয়াতে আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। আজকে বলে, আজকে এই রাতটা পার হতে পারবে, এটাকে আমরা গ্যারান্টি দিতে পারি? একজনও গ্যারান্টি দিতে পারবে মরণ নিশ্চিত। আমি যেটা বলি, অনেকে দেখা যায় চতুর্মুখী ইনকাম করে, হালাল হারাম যেভাবে ইনকাম করে, এরপর উদর পূর্ণ হয় না, শেষ হয় না, নামাজ কালামের টাইম নাই, হঠাৎ করে মৃত্যুবরণ করে ভোগ করার সুযোগ হয় না। আসলে বলেন, এরা কি জ্ঞানী মানুষ? প্রকৃত জ্ঞানী? প্রকৃত জ্ঞানী না। প্রকৃত জ্ঞানী তারা যারা দুনিয়াতে
আল্লাহ তাআলার ভয় রেখে উপার্জন করে, আল্লাহর ভয় রেখে উপার্জন করে এবং এই উপার্জিত অর্থ জায়গা মতো ব্যবহার করে। যে কোনো জায়গা না, একটা গানের অনুষ্ঠান যদি হয়, আচ্ছা বলেন গানের অনুষ্ঠানে টাকা দেওয়া যাবে? গান হারাম না? এখনই হারাম জায়গায় যে আপনি টাকা দিলেন, সহযোগিতা করলেন, তার একটা সদকা পাইবেন না? হ্যাঁ, পাওয়া যাবে। তাহলে জ্ঞানী সে ব্যক্তি যে অর্থ আল্লাহকে ভয় করে উপার্জন করলো এবং অর্থটাকে ব্যয় করলো দ্বীনি লাইনে, মাদ্রাসা, মসজিদে, আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করে, 1 টাকা ব্যয় করে, হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলেন 1 টাকা দান করলে 700 টাকা দান করলে যে সওয়াব, তার আমলনামায় এত সওয়াব দান করা। সুবহানাল্লাহ, 700 টাকা দান করা সওয়াব। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা والله يضاعف لمن يشاء